দুনিয়াতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। আর এই নামাজের মধ্যে উত্তম নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? 11টা মাস আমার জীবন থেকে চলে যায়। এই 11টা মাসের মধ্যে আমার অনেক কাজের ব্যস্ততা, অনেক পেরেশানি, অনেক হয়রানি, অনেক শরীরের ক্লান্তি, অনেক বড় বড় কাজ, অনেক ধরনের কাজ করে সারা দিন ক্লান্ত হয়ে রাত্রিবেলায় যখন ঘুমানোর জন্য বিছানায় যাই, কখন ফজর হয়ে যায়, কখন সূর্য উঠে যায়, আমি টের পাই না। আমার শরীরের ক্লান্তির কারণে। কিসের কারণে জোরে বলেন? আমার ওই ক্লান্তির কারণে আমার শরীর এমন ঘুমিয়ে যায় যেই ঘুমের কারণে আমার সারা রাত কোনো খবর থাকে না। সারা রাত আমি কখনো ইবাদতে মগ্ন থাকতে পারি না। আমার জীবন থেকে এই সময়টুকু ঘুমের মধ্যে চলে যাচ্ছে, আমি টের পাই না। কিন্তু রমজান এমনই একটা মাস, যেই মাসের ভিতরে আপনার ইচ্ছা থাকুক আর না থাকুক, স্বইচ্ছায় হোক আর বইয়ের জ্বালায় হোক অথবা সন্তানের ডাকে হোক, আপনার সেহরির সময় ঘুম ভাঙবে। ঠিক কিনা মুসলমান? আর ওই তাহাজ্জুদের রক্তে আপনি যদি আল্লাহর পায়ে, কুদরতি পায়ে সিজদা দিয়ে ডাক দিতে পারেন, ও মাবুদ, আমি অন্যায় করে ফেলেছি, আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমি জীবনে অনেক অপরাধ করেছি, আল্লাহ আজকে এই তাহাজ্জুদের রক্তে সেহরির পূর্ব মুহূর্তে আমি তোমার পায়ে সিজদা দিয়ে কাঁদি রে মাওলা, আমার জীবন থেকে গুনাহগুলো মাফ করে দাও। কাদার মতো কাঁদলে রে আল্লাহ, কেমনে শোনে না আমরা কাঁদতে জানি না রে আল্লাহ, আমরা কাঁদতে জানি না। চাওয়ার মতো চাইলে রে আল্লাহ, কেমনে শোনে না আমরা চাইতে জানি না। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال النبي عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করিয়া, মায়া করিয়া, পছন্দ করিয়া, যাচাই করিয়া, বাছাই করিয়া, বিভিন্ন মানুষদের থেকে ফারেক করিয়া, আলাদাভাবে মনোনয়ন দিয়ে সিলেক্টেড করে রমজানের প্রথম জুমায় আমাদেরকে তার ঘর বাইতুল্লাহ, এই জান্নাতের ভিতরে আসবার জন্য, বসবার জন্য, কোরআন ও হাদিস থেকে আলোচনা করবার এবং শুনবার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিঃসন্দেহে অতীব ভালোবাসেন। তাহলে আল্লাহ আমাকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিল, এজন্য খুশি না বেজার? বুঝা গেল আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ আমাকে তো আসতে বলেন কেন? আল্লাহ আমাকে নিঃসন্দেহে ভালোবাসেন। যদি ভালোই না বাসতেন তাহলে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন কেন? আল্লাহ আমাকে এই রোজার ভিতরেও সুন্দরভাবে এই 6টা রোজা আমাকে সুন্দরভাবে রাখার তৌফিক দিলেন কেন? বোঝা গেল আল্লাহ আমাকে আরো জোরে আল্লাহ আমাকে ভালোবাসে। আমি তো আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও বিশ্বাসীগণ, আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ঈমানদার বলেন, আমাকে মহাব্বত করে ঈমানওয়ালা বলেন, আমাকে কত আদর করেন। কিন্তু আমি আইয়ুহান নাস, আমি যে মানুষ, আমি কি আমার আল্লাহকে ভালোবাসি? আমি কি আমার আল্লাহর সাথে মহাব্বত করি? আমি কি আমার আল্লাহর সাথে ভালোবাসা করি?
দুনিয়াতে কত মানুষের সাথে মহাব্বত করে, কত ভালোবাসা করে, কত লেনদেন করে, কত আদান প্রদানের ভিতরে ব্যস্ত থাকে। আমরা প্রেমিকাকে খুশি করার জন্য নিজের জীবনে বাজি রেখে অনেক অসাধ্য কাজকে সাধ্য করি। আমি এই রাত্রিবেলায় আমার মা সুখকে খুশি করার জন্য মোবাইলে চ্যাট করতে 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 সেহরির শেষ সময় হয়ে যায়, আমার খবর থাকে না, আমার সেহরি রক্ত চলে যাচ্ছে। আমি এশার নামাজ পর থেকে শুরু করেছি তার সাথে মোবাইলে চ্যাটিং করা, মোবাইলে গল্প করা, মোবাইলে তার সাথে প্রেম নিবেদন করা শুরু করেছি। রাতের পর রাত, দিনের পর দিন চলে যাচ্ছে, আমার সময়ের খবর থাকে না। আমি তাকে কত প্রকার খুশি করার জন্য আমার জরুরি কাজগুলোকে ত্যাগ করে, আমার সংসারের মায়া ত্যাগ করে, আমার সন্তান সন্ততির মায়া ত্যাগ করে ওই মাসুকাকে, ওই প্রেমিকাকে খুশি করার জন্য আমার সময়গুলো ব্যয় করে দিচ্ছি, আমার কোনো খবর থাকে না। কিন্তু যেই আল্লাহ আমাকে প্রেম করার জন্য, আমার সাথে ভালোবাসা করার জন্য ফেরেশতাদের সাথে তর্ক বিতর্ক করে আমাকে জোর করে বানাইলেন, আমাকে যেই আল্লাহ বানাইয়া দুনিয়াতে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠাইলেন, ওই আল্লাহর সাথে কয়বার প্রেম করি? আল্লাহ ডাকছে 5 বার প্রেম করার জন্য। আল্লাহ ডাকছে, ও বান্দা, আমি মাসুককে তুমি খুশি করার জন্য সবচেয়ে কাছের সময় হলো আমার কুদরতি পায়ে যখন তুমি সেজদা দাও, তখন সবচেয়ে নিকটবর্তী হয়ে যাও। এত বেশি নিকটে আমি বান্দার কখনো হই না। ওই সেজদায় কয়জন আমরা কান্দি, কয়জন আমরা আল্লাহকে ডাকে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে মায়া করার জন্য, আল্লাহর সাথে প্রেম করার জন্য সিজদায় গিয়ে দুফোঁটা চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহ বলে ডাক দেই। কয়জন ডাক দেই না? এই যে রমজানুল মুবারক, রমজানের রোজা আসছে আমাদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ আমাদেরকে বানাইবেন, তোমাদেরকে তাকওয়াবান বানাবো, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহর কাছে যা চাইবা সাথে সাথে দিয়ে দিব, একটা সেকেন্ডের জন্য দেরি করব না। এজন্যই আমি তোমাদেরকে রোজা দিয়েছি। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়া যারা অবলম্বন করে আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ দিয়ে দেবে, একটা সেকেন্ড দেরি করবে না। কথাটা কার? আল্লাহ যদি কয়ে থাকে যে আমার কাছে তোমরা যা চাইবা আমি তাই দিয়ে দিব, যা চাইবা তাই দিব, যা চাইবা তাই দিব, যখন চাইবা তখন দিব, যখন তুমি আবদার করবা তখনই পূরণ করব, এটা কথাটা কার? আমি বানায় কইছি? মন গড়া কইছি? তাহলে সেই আল্লাহর কাছে আমরা চাই পাই না কেন? কাদার মতো কাঁদলে রে আল্লাহ কেমনে শোনে না, আমরা কাঁদতে জানি না রে আল্লাহ, আমরা কাঁদতে জানি না। চাওয়ার মতো চাইলে রে আল্লাহ কেমনে শোনে না, আমরা চাইতে জানি না রে মুসলমান, চাইতে জানি না। আমরা কি চাইতে পারি? চাওয়ার মতো চাইতে পারি না। না রে মুসলমান, না, আমরা চাওয়ার মতো চাইতে পারি না, কাদার মতো কাঁদতে পারি না। রমজানুল মুবারক আমাদেরকে কত রকম শিক্ষা দেয়, তার মধ্যে একটা শিক্ষা সবচেয়ে বড়, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। দুনিয়াতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ, আর এই নামাজের মধ্যে
মধ্যে উত্তম নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? 11টা মাস আমার জীবন থেকে চলে যায়। এই 11টা মাসের মধ্যে আমার অনেক কাজের ব্যস্ততা, অনেক পেরেশানি, অনেক হয়রানি, অনেক শরীরের ক্লান্তি, অনেক বড় বড় কাজ, অনেক ধরনের কাজ করে সারা দিন ক্লান্ত হয়ে রাত্রিবেলায় যখন ঘুমানোর জন্য বিছানায় যাই, কখন ফজর হয়ে যায়, কখন সূর্য উঠে যায়, আমি টের পাই না। আমার শরীরের ক্লান্তির কারণে। কিসের কারণে জোরে বলেন? আমার ওই ক্লান্তির কারণে আমার শরীর এমন ঘুমিয়ে যায়, যেই ঘুমের কারণে আমার সারা রাত কোনো খবর থাকে না। সারা রাত আমি কখনো ইবাদতে মগ্ন থাকতে পারি না। আমার জীবন থেকে এই সময়টুকু ঘুমের মধ্যে চলে যাচ্ছে, আমি টের পাই না। কিন্তু রমজান এমনই একটা মাস, যেই মাসের ভিতরে আপনার ইচ্ছা থাকুক আর না থাকুক, স্বইচ্ছায় হোক আর বইয়ের জ্বালায় হোক অথবা সন্তানের ডাকে হোক, আপনার সেহরির সময় ঘুম ভাঙবে। ঠিক কিনা মুসলমান? কারণ আপনাকে রোজা রাখতে হবে, বাধ্যতামূলক ফরজ ইবাদত। আর রোজা যদি না রাখেন তাহলে তো মার আছে না নাই? এই রোজার রাখার ভয়ে আমাকে অবশ্যই সেহরি করতে হবে। সেহরিতে আমি যদি জায়গা নাও পাই, আমার বউ আমাকে ডাকবে, আমার সন্তান আমাকে ডাকবে, আমার মা আমাকে জোর করে হলেও ঘুম থেকে জাগাইয়া দেবে। ওই ঘুম থেকে জাগার পরে মাত্র 10টা মিনিট আপনি সময় নিয়ে তাহাজ্জুদ নামাজের জন্য 4টা রাকাত নামাজ আমার আল্লাহর জন্য যদি ওয়াকফ করতে পারেন, আর ওই তাহাজ্জুদের রক্তে আপনি যদি আল্লাহর পায়ে কুদরতি পায়ে সিজদা দিয়ে ডাক দিতে পারেন, ও মাবুদ, আমি অন্যায় করে ফেলেছি, আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমি জীবনে অনেক অপরাধ করেছি, আল্লাহ আজকে এই তাহাজ্জুদের রক্তে সেহরির পূর্ব মুহূর্তে আমি তোমার পায়ে সিজদা দিয়ে কাঁদি রে মাওলা, আমার জীবন থেকে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পারে কি পারে না? কিন্তু আমার ইচ্ছা থাকতে হবে। আমার ইচ্ছা নাই, আমি তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে পারি না। আমি সেহরিতে উঠি, কিন্তু সেহরিতে ওঠার পরে বাথরুমে গিয়ে সময় নষ্ট করি। সেখান থেকে এসে সেহরি কোনো রকম খাওয়া শেষ না হতেই আজান দিয়ে দেয়, এমন সময় আমি সেহরি করি। আবার অনেকেই সেহরি খাইতে খাইতে যখন আজান দেয় মনে করি আমার আর রোজা হবে না, ওই দিন রোজা রাখি না। মুসলমান আছে না নাই? না না রে মুসলমান না। আপনি সেহরি খাওয়া শুরু করেছেন, আপনার পেট পড়ে নাই, আপনার খিদা নিবারণ হয়নি, আজান দিয়ে দিছে, সমস্যা কি? আপনি খাবারটা পূরণ করেন, তারপরেও রোজা রাখেন, কারণ আপনি না খাইয়া রোজা রাখতে পারেন না। আল্লাহ বোঝে কি বোঝে না? রোজা রাখার পরেও যদি কোনো দিন হঠাৎ ভুলে আপনি খাবার শুরু করে দিয়েছেন, খাবার খাচ্ছেন, আপনার মনে নাই আপনি রোজা আছেন, আপনার পাশে যদি কোনো মানুষ আপনাকে দেখে ফেলে, এমনকি আপনার ওয়াইফও যদি, আপনার বউ, আপনার মাও যদি আপনাকে দেখে ফেলে, আপনার সন্তানও যদি আপনাকে দেখে ফেলে, হাদিসে নিষেধ আছে, যতক্ষণ পর্যন্ত আপনার পেট ভরে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে নিষেধ করা যাবে না। কোন আল্লাহর ইবাদত করেন? ও মুসলমান, কোন আল্লাহর ইবাদত করেন? যেই আল্লাহ আপনার প্রয়োজন এত বেশি বুঝলো, যেই আল্লাহ আপনাকে এত বেশি মায়া করে, এত বেশি ভালোবাসে, এত বেশি মোহাব্বত করে, আপনি রোজা রাখছেন, ফরজ ইবাদত, আপনি দিনের বেলা খাচ্ছেন, আপনার সন্তান, আপনার মা, আপনার বউ আপনাকে দেখছে, খাইতে দেখছে, নিষেধ করা নিষেধ, খাওয়া থেকে বারণ করা যাবে? আপনার খাবার যখন উদর ভরে যাবে, আপনার যখন পেট পুড়ে যাবে, তখন আপনাকে আপনার সন্তান, আপনার বেবি বাচ্চা যারা আছে পরিবারে, বা আপনার বন্ধু বান্ধব যে দেখে ফেললো, সে তখন আপনাকে স্মরণ করাই দিবে, ভাই তুমি না রোজা ছিলা। সে শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ অনেক বড় পাপ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, শুধু তওবা করবে। আল্লাহ তাআলা ওই রোজা তো রোজা কবুল করবেনই, আপনি যে দিনের বেলা খাইবেন তার জন্য সব দিয়ে দেবে। কোন আল্লাহর ইবাদত করেন? আল্লাহ চিনলেন না, আল্লাহ আপনারা চিনলেন না। আপনি সেহরি খাইতে আজান দিছে, সেহরি খাওয়া চালায় যাওয়া আল্লাহ অনুমতি দিল, আপনি দিনের বেলা ভুলে খাইয়ে ফেললেন, আল্লাহ পারমিশন দিল পেট পুরে খাও, যখন মনে হবে তখন শুধু গলার ভিতরে হাত ঢুকায় অভিনয় করো যে আল্লাহ আমি খাইয়ে ফেলছি, ভুল হয়েছে, তওবা করতেছি, মাফ চাই, আল্লাহ মাফ করে দিল। সেই আল্লাহর ইবাদত আপনারা করার দরকার, সেই আল্লাহ চেনা দরকার।
বলতেছিলাম আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে তর্ক করলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, দ্বন্দ্ব ফেসাদ করবে, রক্তপাত ঘটাবে, এটা তোমরা জানো, কিন্তু আমি জানি আমার বান্দা আমার পায়ে সেজদা দিয়ে আমার গোলামি করে আমি রবকে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আমাকে যখন আল্লাহ বলে ডাক দেবে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি ওই বান্দাকে এত বেশি কাছে নিয়ে মুহসিন করে নিব, আপন করে নিব, এত বেশি ভালোবাসা দিব যার জন্য তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। শয়তান আমাদের সাথে গাদ্দারি করছে। আদম আলাইহিস সালামকে যখন শয়তান সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানকে ওই সময় জিজ্ঞেস করেছিল, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ, এই শয়তান, এই ইবলীস, আমি তোকে আদেশ করলাম যে তুমি আদমকে সিজদা করো, তোমাকে কিসে বাধা দিল? আমার আদেশের পরেও তোমাকে কিসে বাধা দিল যে তুমি আদমকে সিজদা করলে না? সে তখন কি বলল? আনা খায়র, আমি হলাম উত্তম, খলাকতানি মিন নার, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন থেকে, আর আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া, আগুন কখনো নিম্নগামী হয় না, কখনো নিচের দিকে যায় না, এই জন্য আমি আদমকে সিজদা করিনি। আমার ভিতরে একটা আমিত্ব আছে, আমার ভিতরে একটা অহংকার আছে, যেই মানুষের ভিতরে ওই রকম অহংকার ঢুকে যাবে ওই মানুষটাও কি হয়ে যাবে? কথা কয় না, কি হবে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের শেষের নাম্বার আয়াত, কোরআনের একদম সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান হলো দুই প্রকার, একটা মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। জিন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে ভালোবেসে, মুসলমানের রোজার মধ্যে কোনো ত্রুটি না হয়, কোনো বিচ্যুতি না হয়, কোনো গাফলতি না এসে যায়, কোনো ত্রুটি না এসে যায়, কোনো রকম খলল না এসে যায়, রোজা ভেঙ্গে না যায়, এই জন্য শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে দিলেন। তারপরেও মানুষ শয়তানি করে কি করে না? করে কি করে না? এই রমজান আসছে আমাদের তাকওয়া, আমাদেরকে আল্লাহ ভীতি বাড়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজার প্রতিদান হিসাবে তার সাক্ষাৎ মোবারক দিবেন। এই সাক্ষাতের জন্য এই রমজানুল মোবারক আসলো। এত কিছু করার পরেও এই রমজানের ভিতরে তাকওয়া অবলম্বন না করে, এই রমজানের ভিতরে গতকাল ফেসবুকে একটা ভিডিও দেখে শেষ পর্যন্ত দেখতে পারলাম না, চোখের পানি আর আটকাইতে রাখতে পারলাম না। ছোট বাচ্চা ৩য় শ্রেণীতে পড়ে, বাপের কাছে বায়না ধরছে, আব্বা বড় বোনের বাড়িতে একটু বেড়াইতে চাই। এই রমজানে যেহেতু ছুটি হয়েছে, এই বছর রমজানে সকল স্কুল ছুটি না? ছুটি না? এই ছুটিতে ওই মেয়েটা বায়না ধরল, আব্বা বোনের বাড়ি বেড়াতে যাব। বাবা অনেক ব্যস্ততার কারণে যাইতে পারে না। গতকালই কেবলমাত্র বোনের বাড়িতে দিয়ে আসছে। গতকাল মাগুরার ঘটনা এখনো ফেসবুকে ভাসতেছে। ওই ৩য় শ্রেণীর বাচ্চাটা বোনের বাড়িতে দিয়ে আসার পরে বাবা চলে আসছে। ওই বাড়িতে দিয়ে আসার পরে ওই ৩য় শ্রেণীর মেয়েটা বোনের সাথে হাসি ঠাট্টায় লিপ্ত হয়েছে। অনেক রকম দুই বোনের ভিতরে যখন সম্পর্ক গভীর হয়ে যায়, অনেক রকম নাচানাচি এদিক সেদিক যখন করতেছে, দুই বোন আনন্দ করতেছে, পাশ দিয়ে তার তালই বোনের শ্বশুর ওই বাচ্চা মেয়েটার দিকে নজর পড়ছে। নজর দিয়ে দেখে তার আর ভালো লাগে না। কোনো রকমভাবে ফুসলিয়ে 2 টাকার 2টা চকলেট কিনে দিয়ে তার হাতে ধরিয়ে দিয়ে তার রুমের ভিতরে নিয়ে যায় বলৎকার করে তাকে এত বেশি অসুস্থ করে দিয়েছে, সে কাতরাইতেছে, মনে হচ্ছে এখনই জানটা বাড়ায় যাবে। এই ভিডিওটা যখন দেখছি আর চোখে পানি ধরে রাখতে পারি না। বলেন তো দেখি, শয়তান যদি শৃঙ্খলাবদ্ধ হয়, শয়তান যদি শিকল পরানো থাকে, শয়তানকে যদি আবদ্ধ করা হয়, তাহলে গতকাল মাগুরায় ওই তালই যে ওই ছোট শিশু 3য় শ্রেণীর ওই বাচ্চাটাকে ধর্ষণ করলো, 3য় শ্রেণীর ওই বাচ্চাটাকে গাহেল করে দিল, এটা কোন শয়তানে করছে? কথা কয় না, কোন শয়তানে করছে? শয়তান কয় প্রকার? তাহলে 2 শয়তান থেকে বাঁচার দরকার আছে না নাই? গত জুমার আগের জুমা বলছিলাম, একটা শয়তান জিন শয়তান, যেটাকে আল্লাহ তাআলা মরতুদ বানাইছে অহংকারের কারণে। কিসের কারণে?
ওই অহংকার যেই মানুষের ভিতরে ঢুকছে, যেই মানুষ আল্লাহকে ভুলে গেছে, যেই মানুষের ভিতরে খোদাভীতি নাই, যেই মানুষের ভিতরে আল্লাহ ভীতি নাই, যেই মানুষের ভিতরে আল্লাহর এই ভয়টা অন্তরের ভিতরে নাই, সে শুধু নিজের সন্তানের মতো ওই ছোট বাচ্চাকেই ধর্ষণ নয়, সে দুনিয়ার সব কাজ করতে পারে, এতে কোনো বাধা নাই। শয়তান, একটা শয়তানকে বন্ধ করা হয়েছে। মানুষ শয়তানকে আল্লাহ কি বন্ধ করছে? মানুষ শয়তানকে আল্লাহ বন্ধ করছে? করে নাই। এই যে দেখেন দুনিয়াতে আপনার চোখের সামনেই, ওরা ফেসবুকের কথা রেখে দেন, এই যে আজকের দিনে, এই জুমার দিনের ঘটনাই দেখেন। আজকে আমাদের ফিল্ডে যাবেন, গিয়ে দেখবেন রোজার দিন কত সুন্দরভাবে লাল পর্দা কালো পর্দা দোকানের সামনে ভিড় করে দিয়েছে দিয়া, দিনের বেলায় চা খাচ্ছে, পান খাচ্ছে, বিড়ি সিগারেট সব চলতেছে পর্দার মধ্যে। ওগুলো কোন শয়তান? কথা কয় না কোন শয়তান? আরে ভাই, ইবলিস শয়তানকে তো আল্লাহ বন্ধ করছে। ইবলিস শয়তানকে আল্লাহ বন্ধ করে নাই। নফসে আম্মারার ভিতরে যেটা ধোঁকা দিতে পারে, যে আমার রগে রগে চলতে পারে, শয়তান বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। হে আল্লাহ, তুমি আমাকে শয়তান বানাইলা, তুমি আমাকে মরতুদ বানাইলা, তুমি আমাকে বিতাড়িত করলা। যেই আদমের জন্য তুমি আমাকে আজকে অপরাধী বানাইছো, এই আদম সন্তানকে আমি ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব। ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন, তুমি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ পাবা। তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না, তারা কেউ জান্নাতবাসী হবে না, জান্নাতের রাস্তায় চলবে না। এই পথ আমি অবলম্বন করব, এইভাবে আমি মানুষকে ধোঁকা দিব। শয়তান কইছে কি কয় নাই? শয়তান সব দিক থেকেই আমাদেরকে ধোঁকা দিতে পারে। চতুর্দিকে বেষ্টনী দিয়ে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ডান দিক থেকে বাম দিক থেকে এবং সামনে পিছনে সব দিক থেকেই ধোঁকা দিচ্ছে। আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। ও জমিনের অধিবাসীগণ, শয়তান তোমাদের সাথে চ্যালেঞ্জ করলো, তোমাদেরকে ডান দিক বাম দিক সামনের দিক পিছন দিক চতুর্দিক দিয়ে বিষ্টনী দিয়ে তোমাদেরকে ধোঁকা দিবে, তোমাদেরকে জাহান্নামী বানাবে, তোমাদেরকে অপরাধী বানাবে, তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে শয়তানের রাস্তায় নিয়ে চলে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, তোমরা যদি দুইটা কাজ করতে পারো। কয়টা কাজ? দুইটা কাজ করতে পারো। একটা হলো ঈমান যদি ঠিক রাখতে পারো আর তাকওয়া যদি অবলম্বন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমানের দরজা খুলে দিব আর জমিনকে তোমাদের জন্য প্রশস্ত করে দিব। আল্লাহ আসমানের দরজা যদি আমার জন্য খুলে দেয়, আর কিছু লাগে? তারপরে ওটা তো আখেরাতের বিষয় চলেই গেল। আল্লাহ আমাকে আসমানে যখন তুলে নেবেন, তখন তো আল্লাহ তাআলা কাছে নিয়েই নিলেন, আমাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিলেন। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ জমিন এই ফেরাশকে একদম বেষ্টনী দিয়ে সুন্দরভাবে যদি প্রশস্ত করে দেয়, আমার রিজিকের দ্বার যদি খুলে দেয়, আমার জন্য যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহ যদি আমার রিজিকের জিম্মা নিয়ে নেয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বললেন, আমি শুধু তোমাদের রিজিকের দায়িত্ব নিয়েছি তা নয়, যত মাখলুক আমি দুনিয়াতে পাঠাইছি সবগুলোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তাহলে রিজিকের দায়িত্ব যদি আল্লাহ নিয়ে নেয়, আমার আর কিছু লাগে? কিছু লাগে? তাহলে শয়তান আমাকে ডান দিক বাম দিক এই সামনের দিক পিছন দিক চতুর্দিক দিয়ে ধোঁকা দিয়ে কি লাভ? খোলা আছে দুইটার দরজা। কয়টা দরজা? তাহাজ্জুদের ওয়াক্তে সেজদা দিবেন আল্লাহর পায়ে, আল্লাহকে ডাক দিবেন। আপনি আরবি জানেন না, সমস্যা নাই। আল্লাহ বাংলা বোঝে। আল্লাহ কি বোঝে? আল্লাহ কি বোঝে? জোরে কন, আল্লাহ কি বোঝে? আপনার ভাষা কি? আপনার ভাষা কি? আপনাদের ভাষা কি? এই বাংলা ভাষা আমার আল্লাহ বোঝে। আপনি সিজদা দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ
জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অনেক জুলুম করেছি, নিজের উপরে জুলুম করেছি, সন্তানের উপরে জুলুম করেছি, প্রতিবেশীর উপরে জুলুম করেছি, গ্রামবাসীর উপরে জুলুম করেছি। আল্লাহ, এই রমজানে আমি তোমার পায়ে সিজদা দিয়ে জীবনের গুনাহগুলোকে মাফ চাই, অপরাধগুলো স্বীকার করেছি। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন কি দেবেন না? এই রমজান আসছে এই মাফের জন্য। এই রমজান কিসের জন্য? এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিসাইমি ফারহাতান, রমজানের ভিতরে রোজাদারদের জন্য দুটা খুশির সময়। ফারহাতানি ইনদা ফিতরিহি, এক নাম্বার খুশির সময় হলো সারাদিন রোজা রাখার পরে তৃষ্ণার্ত ক্ষুধারত শরীরে যখন তুমি সামনে ইফতারি নিয়ে বসবা, ওই ইফতারের সময় ঘুনিয়ে আসছে, তুমি ইফতার খাচ্ছ না, বারবার নাড়াচাড়া করতেছো, এদিক সেদিক দেখতেছো, তোমার সামনে কতগুলো ফল, কতগুলো আঙ্গুর, কতগুলো পেয়ারা কেটে কেটে কুচি কুচি করে তোমার সামনে রাখা হয়েছে, তোমার সামনে খেজুর এত সুন্দরভাবে রাখা হয়েছে, তোমার সামনে ইফতারির কতগুলো আইটেম রাখা হচ্ছে, তুমি খাচ্ছ না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় মাফ চাও। আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, ইফতারিকে সামনে নিয়ে তোমার সামনে হাজিরা দিয়ে তোমার দরবারে ধরা দিয়ে তোমার কাছে মাফ চাই। আল্লাহ মাফ করে দাও। বাংলায় বলেন, আমার আল্লাহ বাংলা বুঝে, আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। দুই নাম্বার খুশি হলো লিকা রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন তোমার সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ যখন তোমার সামনে দিদার দিবে, এক নজরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে 40,000 বছর দাঁড়িয়ে থাকবে। ওই 40,000 বছর তোমার কাছে মনে হইবে একটা চোখের পলক পড়তে যতক্ষণ তোমার জীবন থেকে অত সময় পার হয়ে যাবে। এটা হলো খুশির সবচেয়ে বড় পাওয়া। মুসলমান তো সবচেয়ে বেশি খুশি হবে তার খোদার দিদারে। এই চর্ম চোখে, এই খালি চোখে আল্লাহ দেখা যায় না। আল্লাহ দেখার পাওয়ার আল্লাহ এই চোখের মধ্যে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কয়, না না না, তুমি দেখতে পারবা না। আল্লাহ আমি তোমাকে দেখবই। কয়, না তুমি দেখতে পারবা না, তোমার চোখে ওই পাওয়ার দেই নাই। কয়, আল্লাহ আমাকে দেখা দেন, আমি দেখবই। যার সাথে প্রেম করি, যার সাথে এত বেশি সম্পর্ক, আমার কথা শুরু হলে শেষ করতে মন চায় না, ওই আল্লাহকে আমার দেখা দরকার, তুমি আমার সামনে দেখা দাও। আল্লাহ বলেন, না 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 না, এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিষেধ করে, মুসা আলাইহিস সালাম নাফরবান্দা, মুসা আলাইহিস সালাম ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, পুত পবিত্র হইয়া তুরে সাইনাতে যাও, তুর পর্বতে চলে যাও। তুর পর্বতে যাওয়ার পরে আল্লাহ যখন তাকে আদেশ করলেন, আসো আসো, তুর পাহাড়ের উপরে উঠে আসো। মুসা আলাইহিস সালাম উঠতে চায়। আল্লাহ বলে, মুসা রে, এটা পবিত্র উপত্যকা, এই জায়গায় আসার জন্য তোমার পায়ের জুতাটা খোলো। মুসা আলাইহিস সালাম জুতা খুলে তুরে সাইনাতে, তুর পর্বতে যখন উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা পলক নূরের ঝলকানি 70,000 পর্দার ভিতর থেকে একটা মাত্র নূরের ঝলকানি দিয়েছিলেন। সেই নূরের ঝলকানিতে শুধুমাত্র মুসা আলাইহিস সালাম বেহুশ হয়েছে তা নয়, তা নয়, ওই মিশরের যত মানুষ আছিল সব মানুষগুলোই 40 দিন পর্যন্ত অজ্ঞান ছিল। কতদিন? 40 দিন পর মুসা আলাইহিস সালাম জ্ঞান ফিরে পাওয়ার পর উঠে দেখে, আমি শুধু পুরি নাই, এই পাহাড় পুরে সুরমা হয়ে গেছে। কি হয়ে গেছে? পাহাড় পুরে সুরমা। মানুষগুলো সব অচেতন। তার ভাই হারুন আলাইহিস সালাম সেও অচেতন অবস্থায় কাছেই পড়ে আছে। কাছে গিয়ে তাকে ডেকে তোলে। ওঠার পরে বলে, ভাই তুমি ঘুমাও কেন? বলে, না আমি ঘুমাই না, কি যেন একটা চোখের ভিতরে আসলো আর অজ্ঞান হয়ে গেলাম। মানে ওই নূরের ঝলকানিটা তার চোখেও একটু লাগছে। সব মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে গেছে। সেই মুসা আলাইহিস সালাম এত বেশি জিদ করার পরে আল্লাহ তাআলা তাকে 70,000 পর্দার ভিতর থেকে মাত্র একটা নূরের ঝলকানি দেওয়ার পরে যদি এই অবস্থা হয়, আমি আপনি কোন থাকার কে?
আমি আপনাকে সাধারণ মানুষ, আমাদের কোনো কথাই নাই। মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী, যিনি ছিলেন বনি ইসরাইলের সর্বশ্রেষ্ঠ নবী। নবী তো নবী হয়, রসুল তো রসুলই হয়, যাদের মধ্যে জলিল কদর সবচেয়ে মর্যাদাপূর্ণ। বনি ইসরাইলের যত নবী দুনিয়াতে আসছে সবচেয়ে উত্তম নবী হলো হজরতে মুসা আলাইহিস সালাম। ওই মুসা আলাইহিস সালাম যদি আল্লাহকে না দেখতে পারে তাহলে আমি আপনি কিভাবে দেখব? ওই আল্লাহকে দেখার তামান্না অন্তরে আছে না নাই? মুসলমান জোরে কয় না আছে না নাই? ওই আল্লাহকে দেখার জন্য আজকের এই রমজানের রোজা রাখেন। রমজানের রোজা শুধু রাখলে হবে তা নয়, তা নয়। এই রমজানের রোজা শুধু রাখবেনই না, রোজাদারকে ইফতারি করান। আপনার রোজা কবুল হয়েছে কি হয় নাই আমি জানি না, আমার অন্তর সায় দেয় না। আমার রোজা হয়তো হবে না, আমার দিনের ভিতরে কতগুলো চোখের গুনাহ হয়, কতগুলো হাতের গুনাহ হয়, কতগুলো পায়ের গুনাহ হয়, কতগুলো জবানের গুনাহ হয়ে যায়। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর রোজাগুলো হয় কি হয় না আমার জানা নাই। কিন্তু যদি আপনি কোনো একজন রোজাদারকে ইফতারি করাইতে পারেন, পেট পুরে খানা খাওয়াইতে পারেন, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা রোজাদারদেরকে ইফতারি করাও, তাদেরকে পেট পুরে খানা দাও। তোমার ওই রোজা হইছে কি হয় নাই, কিন্তু যাকে তুমি ইফতারি করাইলা তার একটা রোজার কবুলিয়াতি সবের কফি তোমার আমুলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই রোজাদারের সব থেকে এক বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ ঘাটতি করা হবে না। রোজাদারের যেই রোজা ছিল সেই রোজা ঠিক থাকবে, কিন্তু ওই রোজাদারের রোজা হয়েছে কি হয়নি সেটা আল্লাহ জানে। কিন্তু আপনি যে তাকে ইফতারি করাইলেন, ওই ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই রোজাদারের পুরনো একটা রোজার সব আপনার আমুলনামায় লিখে দিবেন। এই জন্য ইফতারি করানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার দেশের কত ধনী ধনী মুসলমান আছে যারা এই রমজানের রোজাকে রাখার জন্য, রমজান ইতিকাফ করার জন্য, রমজানের রোজার এই সওয়াব বাড়ানোর জন্য মক্কা যায়, মদিনায় যায়। মদিনায় যদি কেউ যে একটা রাকাত নামাজ পড়তে পারে, 50,000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, তার আমুলনামায় ওই সওয়াব লেখা হবে। একটাবার যদি কেউ রোজা রাখতে পারে 50,000 রোজা রাখারও সওয়াব পাবে। যদি কেউ মক্কায় গিয়ে হেরেম শরীফে অবস্থান করে একটা রাকাত নামাজ পড়তে পারে, 1,00,000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব তার আমুলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই সওয়াবের আশায় রোজা, এমনিতেই আমরা রমজানের রোজা রাখলে, একটা রোজা রাখলে 70টা রোজা রাখার সওয়াব। কয়টা রোজা রাখার সওয়াব? জোরে কয় না? রোজা রাখা ফরজ না নফল? এই ফরজ ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দিতে চাইছেন। এই রোজার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমুলনামায় একটা ফরজের ইবাদত করলে যেই সওয়াব হয় ওই সম পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আর যদি কেউ ফরজ ইবাদত করে 70 গুণ বাড়ায় দিতে চাইছেন। কত গুণ? তাহলে এমনিতেই 70 গুণ। আর যদি রমজানের রোজাটা আমার হেরেম শরীফে হয় তাহলে কত গুণ? 1,00,000কে আবার 70 দিয়ে গুণন দেন, 70 লক্ষ গুণ। কারণ একের যদি হয় 1,00,000, তাহলে 70-এর যদি গুণন দেন তাহলে কত হয়? 70 লক্ষ। তাহলে একটা রোজা রাখলে 70 লক্ষ গুণ সব বাড়ানোর আশায় আমার দেশের কত মুসলমান, ধনী ধনী মুসলমান ওই মক্কায় যায়, মদিনায় যায়। কত মানুষ আছে এই রমজানে ওমরা করার জন্য, হজ করার জন্য আগেই গিয়ে বসে থাকে, আছে না নাই? ও মুসলমান, এত সবের আশায় আপনি রমজানের রোজা রাখার জন্য, ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, ইতিকাফ করার জন্য আপনি মক্কায় যাবেন, মদিনায় যাবেন, এত সবের আশায় যাচ্ছেন। আপনার বাড়ির পাশের কতগুলো মানুষ, কতগুলো মুসলমান রোজা রাখে, ইফতারির সময় শুধু এক মুঠ মুড়ি দিয়ে ইফতারি করে, ভালো কোনো খাবার তারা সামনে নাই।
আপনার বাড়ির পাশে কত মুসলমান দুবেলা দুমুঠো খাবার পায় না, না খেয়ে রোজা রাখে, কারণ রোজা রাখা বাধ্যতামূলক, আল্লাহর ভয়ে রোজা রাখে। আপনার প্রতিবেশী কতগুলো মসজিদ আছে যেই মসজিদে শুধুমাত্র খিচুড়ি দিয়ে ইফতারি হয়, এগুলো রেখে আর আপনার টাকা আছে বলেই আপনি মক্কায় গেলেন, মদিনায় গেলেন আল্লাহ পাওয়ার আশায়। কি পাওয়ার আশায়? আল্লাহ বলে, বান্দা তোর বাড়ির পাশের মসজিদে খিচুড়ি দিয়ে ইফতার হয় আর তুই লক্ষ টাকা খরচ করা এই মক্কায় আসছিস, মদিনায় আসছিস আমি আল্লাহ পাওয়ার আশায়। আমি কি তোর ধানাই পানাই বুঝি না? মরিয়া দেখ, জুতা দিয়ে পিঠা তোকে সোজা বানাবো। তুমি হজ করতে যাচ্ছ, ওমরা করতে যাচ্ছ, তোমার প্রতিবেশীর খবর নাই, তোমার পাশের মানুষগুলোর খবর নাই, তোমার কতগুলো আত্মীয় স্বজন তারা না খেয়ে দিন উজাড় করে, আর তোমার মসজিদে শুধুমাত্র খালি খিচুড়ি দিয়ে ডাল খিচুড়ি ইফতার হয়, আর তুমি লক্ষ টাকা খরচ করে আমি আল্লাহকে পাওয়ার ধান্দায় তুমি মক্কা মদিনায় ঘুরতেছো। এই মক্কা মদিনায় ঘোরার দরকার নাই মুসলমান, তুমি বাড়িতে ফিরে যাও, তোমার প্রতিবেশী মসজিদগুলোতে খবর নাও কারা কারা রোজা রাখে, কাদের ইফতারের ব্যবস্থা আছে, কাদের ইফতারের ব্যবস্থা নাই, কারা সেহরি খাইতে পারে, কাদের সেহরির ব্যবস্থা নাই, এই খোঁজ খবরগুলো নাও, তাদের এই ইফতারির আয়োজন দাও, তোমার যাকাত ফিতরার টাকা হলেও তাদের কাছে পৌঁছায় দাও, যেন তারা সঠিকভাবে রোজা রাখার জন্য সেহরি করতে পারে। তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন মক্কায় না রে, তোমার ওই বাংলাদেশের তোমার ঘরে গিয়ে আমি আল্লাহ তোমাকে সাড়া দেব, আমি আল্লাহ তোমাকে সাক্ষাৎ দিব। আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু এই যে ওয়াজগুলো আমরা শুনি, ওয়াজগুলো শুনে তো আমরা নিজেদের মধ্যে এটা ফিট করতে পারি না। ওয়াজ শুনি ঠিক, হুজুর আপনার কথাগুলো খুব ভালো লাগে, আজকে হুজুর যা বয়ান দিছে না রমজানের প্রথম জুমা, তো হুজুর একদম চুটিয়া দিছে পারে, খুব ভালো হয়েছে হুজুরের ওয়াজ, হুজুরের ওয়াজের তুলনা নাই, কিন্তু ওই ওয়াজটা বাড়ি পর্যন্ত যায় না। ওয়াজ আমরা কোনোদিন সাথে নিয়ে যাই না, ওয়াজ শুনি কিন্তু ওয়াজ আমরা বোঝার চেষ্টা করি না, ওয়াজ শুনি কিন্তু আমলে আনার চেষ্টা করি না, ওয়াজ শুনি বাড়ি পর্যন্ত পৌঁছাই না, ওয়াজ শুনি ওই ফিল্ড পর্যন্তই যাবে না, স্কুল ফিল্ড পর্যন্তই যায় না ওয়াজ আমাদের। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকলে দিলে, নবীর প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, শাফাত করিবেন নবী রোজ হাসরের ময়দানে। শাফাত কে করবেন? শাফায়াতের মালিক কে? আল্লাহ তাআলা নবীকে পারমিশন দিবেন শুধুমাত্র আমাদের নবী শেষ জামানার উম্মতকে সর্বপ্রথম শাফায়াত করবেন, তারপরে অন্য অন্য নবী অন্য অন্য উম্মতদের সবাইকে আল্লাহর নবী শাফায়াত করবেন। কে শাফায়াত করবেন? আল্লাহ নিজে করবেন না, আল্লাহ নবী দিয়ে করাবেন। কাকে দিয়ে করাবেন? কথা কয় না, কাকে দিয়ে করাবেন? ওই নবীর প্রেম দিলে আছে না নাই? আছে। কার কার আছে দেখি? নবীকে কারা কারা ভালোবাসি? তাহলে নবীর কথাগুলো মানবো। হাত নামায়েন না, জোরে হাত তোলেন, 2 হাত তোলেন। নবীর কথা মানতে রাজি না? রাজি না? মাতাকুমুর রাসূল, আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন সব মানতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু নিষেধ করেছেন সব ছাড়তে হবে। রাজি আছেন? আল্লাহ কবুল করেন, আমিন। তাহলে ওই নবী বলছেন, আমাদেরকে বলছেন তোমরা নিজেরা রোজা রাখো, অন্যদেরকে ইফতার করাও। ইফতার করানোর মধ্যে কত ফায়দা! যদি আপনি কাউকে ইফতার করাইতে পারেন, তার রোজার পূর্ণ একটা সব আপনার আমুলনামায় লেখা হবে। একজন সাহাবী রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো এত সামর্থ্য নাই যে আমি কাউকে ইফতারি করাবো, কাউকে আমি রোজার জন্য পেট পুরে খাওয়াবো।
খাওয়াবো এই ক্ষমতা আমার নাই। বলে তুমি একটা পেয়ালা দুধ দিয়ে কাউকে ইফতার করাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো দুধের ব্যবস্থা নাই। বলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। ও ইয়া রাসূলুল্লাহ আমার তো নিজের বাগান নাই। ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি কি করতে পারি? রাসূল বললেন যদি সম্ভব না হয় এক পেয়ালা পানি দিয়ে হলে, এক গ্লাস পানি দিয়ে সম্ভব হলেও কাউকে ইফতারি করাও, আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ রোজার সওয়াব দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় তুমি কোনো রোজাদারকে যদি ইফতারি পেট পুড়িয়ে খাওয়াইতে পারো, আমি নবী তার জন্য ওয়াদা করলাম রে উম্মতেরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ তাকে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করাবো। আমি যদি আমার সামর্থ্য অনুযায়ী কোনো একজন রোজাদারকে একবেলা ঠিক মতো খাওয়াইতে পারি, তার তৃপ্তি সহকারে তার পেট পুরায় যদি খাওয়াইতে পারি, রাসূল ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা রোজ হাসরের ময়দানে যে হাউজে কাউসারের মালিক রাসূলকে বানাইছেন, ওই হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি রাসূল পান করায় দিবেন। 40,000 বছর এই যে কিয়ামতের দিবসে রোজ হাসরের ময়দানে ঘোরাঘুরি করতে হবে, এই 40,000 বছর পর্যন্ত ওই এক পেয়ালা পানির কারণে তার তৃষ্ণা আসবে না, তার পিপাসা লাগবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তার আর পেটে কোনো খাবারের চাহিদাই থাকবে না। সুবহানাল্লাহ। এক পেয়ালা পানির ভিতরে এত স্বাদ আর এত প্রোটিন আল্লাহ তাআলা ওই দিন দিয়ে দিবেন। এক পেয়ালা পানির কারণে 40,000 বছর আপনি ওই হাসরের ময়দানে থাকবেন, এর ভিতরে পানি পিপাসা লাগবে না। ফুলসিরাত পার হবেন, পানি পিপাসা লাগবে না। জান্নাতে যখন যাবেন তখন খাবারের চাহিদা আলাদাভাবে আসবে, সেটা পরের কথা। তাহলে আমরা একজন আর একজনকে ইফতারি করাতে রাজি আছি? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মসজিদে ইফতারের ব্যবস্থা হয়, যারা ইফতারি দেওয়ার জন্য উৎসুক, যারা এমনিতে নাম লিখাই দিয়েছেন আলহামদুলিল্লাহ, পাশাপাশি আমার সাধ্য অনুযায়ী আমি এমনি অতিরিক্ত কিছু নিয়ে আসি, ওই দিন কি ওই ইফতারের সাথে ওটা অ্যাড হবে না? আনার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ। এই রমজান আপনাদেরকে শিক্ষা দেয় টাকার কোনো মূল্য নাই, টাকা দেওয়ার মালিক তো আল্লাহ। আপনাকে দুবেলা দুমুঠো খাবার দেওয়ার মালিক কে? আল্লাহ যদি না দেয় আমরা পাই না। আল্লাহ যদি দেয় কিভাবে দিবে এটা সামনে জুমায় বলবো ইনশাল্লাহ। আল্লাহ যদি রিজিক দেয় কিভাবে দেয়, কাকে কতটুকু দেয়, এটা সামনে জুমায় ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় বলার চেষ্টা করব। আর যেহেতু সময় শেষ হয়ে গেছে, আজকে শুধু এতটুকুই আপনাদেরকে নিবেদন করলাম যে এই রমজান আসছে আমাদের তাকওয়া বাড়ানোর জন্য, আল্লাহ ভীতি বাড়ানোর জন্য। কি করার জন্য? আল্লাহর ভয় দিলে রেখে রোজার সঠিক হুকুমগুলো যেইভাবে পালন করা দরকার ওইভাবে পালন করে নিজে রোজা রাখবো, অন্যকে রোজা রাখানোর জন্য উদ্বুদ্ধ করব এবং একজন আর একজনকে ইফতারি করানোর চেষ্টা করব। সম্ভব হলে দু একজনকে সেহরিতেও দাওয়াত দিব ইনশাআল্লাহ। এই দিলে যে কত লাভ, একজন যদি আর একজনকে সেহরিতে ডাকতে পারেন, খাওয়াইতে পারেন, কত লাভ, এটা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।